নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া ডিমের ঝোলের রেসিপি শেয়ার করব এক স্পেশাল মশলা দিয়ে। আমরা তো ডিমের ঝোল মানেই পেঁয়াজ রসুন ছাড়া ভাবতেই পারি না, তবে এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া যে ডিমের ঝোল খেতে এতটা সুন্দর হয়, এটা কিন্তু তোমরা একবার না বানালে বিশ্বাস করবে না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া স্পেশাল মশলায় ডিমের ঝোলের রেসিপিটা একবার বানিও। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। ডিম আর আলুর দুটো খোসাই কিন্তু ছাড়ানো রয়েছে। ডিমগুলোকে দুই ভাগ করে কেটে নিলাম। এরপর আলুগুলোকে আমি হাতে করে একটু ভেঙে নেব, একটু বড় বড় রেখে ভাঙবো। একদম যে গুঁড়ো করে ভাঙবো সেটা কিন্তু না, দেখো ঠিক এইভাবে হাতে করে একটু চেপে ভেঙে নিতে হবে। এখানে আমার আলুটাও ভাঙা হয়ে গেছে। এখানে আমি 6টা ডিম ব্যবহার করেছি। তোমরা অবশ্যই নিজেদের পরিমাপ অনুযায়ী ডিম আর আলু ব্যবহার করো। ঠিক এইভাবে আলুটা ভেঙে নিতে হবে আর ডিমগুলো কেটে নিতে হবে। এইদিকে একটা কড়াই বসিয়েছি গরম হতে। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপর একে একে ডিমগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। প্রথমে আগে কুসুমের দিকটা দিয়েছিলাম। প্রথমে আগে কুসুমের দিক যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে কুসুমটা ডিমের মধ্যে আটকে যায়, আর ডিম থেকে কুসুমটা খুলে আসার কোনো ভয় থাকে না। দেখো কুসুমের দিকটা ঠিক একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। দুই পিঠ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর যেটুকু তেল রয়ে গেছে এই তেলের মধ্যেই 1/2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর ভেঙে রাখা আলু পুরোটাই দিয়ে দিলাম। আলুটা দিয়ে একবার নাড়াচাড়া করে হলুদের সাথে মিশিয়ে নিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। এদিকে দেখো আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, ভাজা মশলা। তার মধ্যে রয়েছে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। এইগুলো দিয়ে 1 মিনিট মতো আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা দিয়েও প্রায় 15 থেকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নাবিয়ে রাখবো। হালকা একটু ভাজা হয়ে গেলেই দেখো ঠিক এইভাবে যখন জিরেটা ফুটে উঠেছে, এরপর আমি এখানে নাবিয়ে রেখে দিয়েছি। এইদিকে আমি এর সাথে শুকনো লঙ্কাটা ভাজতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি শুকনো লঙ্কাটাও ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু ওই মশলার সাথে অবশ্যই মনে করে দুটো শুকনো লঙ্কাও ভেজে নিও, তোমাদের ঝালের পরিমাপ অনুযায়ী। এইদিকে শুকনো লঙ্কাটাও ভেজে মশলার সাথে মিশিয়ে দিলাম। মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি ঠিক একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি। একদম যে মিহি গুঁড়ো করেছি সেটা না। এদিকে দেখো আলুটা আমার সুন্দর লালচে রং ধরে গেছে। বারবার নাড়াচাড়া করে আলুটাকে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। এরপর আবারও আরেকটা মশলার পেস্ট বানাবো। এইদিকে দেখো ডিম আর আলু ঠিক এইভাবেই ভেজে তুলে রাখতে হবে। মশলার জন্য নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো আর 1 থেকে 1.5 ইঞ্চ পরিমাণ আদা। এই দুটোকে একদম মিহিভাবে বেটে নিতে হবে। দেখো ঠিক এইভাবেই কিন্তু একদম মিহিভাবে পেস্টটা করেছি আমি। এইদিকে কড়াই থেকে আলুটা নাবিয়ে নিয়েছিলাম, ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটার থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এরপর ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম বেটে নেওয়া মশলার পেস্ট। টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়ো। জিরে গুঁড়োটা ব্যবহার করলাম না, তার কারণ আমি জিরেটা আগেই ভেজে ভাজা মশলার সাথে রেখেছি গুঁড়ো করে।
এইদিকে দেখো মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে। এর সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন চিনি। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এরপর এখানে আমি মশলার বাটিটা ধুয়ে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট এই মশলার সাথে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে রয়েছে। এরপর দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই জলটা বেশ অনেকটাই দেখো কমে গেছে, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এর জন্য একটু কমে গেছে। এরপর আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এরপর এখানে তোমরা ঠিক ঝোল যতটা পরিমাণে রাখতে চাও সেই বুঝে জলটা দিও। আমি সেই বুঝে জলটা দিয়ে দিয়েছি, আমি যতটা ঝোল রাখবো। ঝোলটা দেখো ফুটে ওঠা শুরু করেছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ঝোলের পরিমাপ অনুযায়ী, আর একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, তার কারণ ডিম ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, আলু ভাজার সময়ও লবণটা দিয়ে ভেজেছিলাম। এইদিকে দেখো সুন্দরভাবে ঝোল ফুটে উঠেছে। এইদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম অর্ধেক আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা বাটিতেই রেখেছি। পাত্রে মশলাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এইদিকে যেই মশলাটা বাটিতে রেখেছিলাম সেই মশলাটা আমি এখনই ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। যেটা ঘিটা দিয়ে রেখেছিলাম সেটা এরপর আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। দেখো এরপর একটু নাড়াচাড়া করে ঘিয়ের সাথে মশলাটাকে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড। ঠিক এইভাবে যখন ফুটে উঠবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেই সময় এই মশলাটাকে ঝোলের মধ্যে অ্যাড করতে হবে। দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। আর ভাজবো না, অলরেডি কিন্তু মশলাটা আমার শুকনো খোলায় ভাজা ছিল। দিয়ে দিলাম ঝোলের মধ্যে মশলাটা। সুন্দর একটা স্মেল আসে এই ঘিয়ের সাথে দেওয়ার জন্য। আমি এখানে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করেছি, তোমরা চাইলে কিন্তু 2 টেবিল স্পুনও অ্যাড করতে পারো। সুন্দরভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। সুন্দর দেখো একটা কালার চলে এসেছে, একটা অসাধারণ সুন্দর স্মেল আসছে রান্নাটার থেকে। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দরভাবে ডিমের রেসিপি বানানো যায়, এই রেসিপিটা না বানালে কিন্তু সেটা তোমরা বুঝতে পারবে না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এইভাবে ডিম পেঁয়াজ রসুন ছাড়া একবার বানিও। আমার এই ডিমের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ রইল। তাহলে আজকে আসি।